This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি ওপেন বলছি মাইকে, ক্লাব নিয়ে কথা বলেছে ইয়াসুর ছেলে, তার পোকা নাকি নাম। সে যেদিনকে বাড়ি আসবে সোনালী সঙ্গ তার যদি ঘরে আগুন বা তার ঠ্যাং না ভেঙে দিতে পারে, তাহলে আমি এই মাইকে বলে দিয়ে যাচ্ছি, তাহলে আমি এই মান্দাপুর গ্রামে আমি সোনালী সঙ্গের নাম লিব না, মুছে দিব। ভোট যত এগিয়ে আসছে ততই তেতে উঠছে বাংলা। হুমকির ভিডিও ভাইরাল হতে শোরগোল পূর্ব মেদিনীপুরের রামনগরে। ক্লাবের চাঁদা তোলা নিয়ে সোশ্যাল মিডিয়া সরব হওয়াতে কার্যত রেগে আগুন তেলে বেগুন দাপুটে তৃণমূল নেতা তথা ক্লাব সম্পাদক রবিউল আলী শাহ ওরফে পোকা নামের এক প্রতিবাদী যুবককে উদ্দেশ্য করে মঞ্চ থেকে প্রকাশ্যে এমন হুমকি। রামনগর ২ নম্বর ব্লকের মৈতানার অঞ্চল সভাপতি তথা ব্লক তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের নেতা ওয়াসিম রহমানের রামনগর থানায় অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিউল আলী শাহ এই মুহূর্তে বিদেশে রয়েছেন। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে তিনি ও তার পরিবার। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়াতে আমরা এই ওয়াসিম বলে যে ভদ্রলোক যিনি আছেন তাকে আমরা অ্যারেস্ট করি। এক্ষেত্রে এগুলো ইরেলিভেন্ট আছে, তার সামাজিক রাজনৈতিক অবস্থান যাই হোক, পুলিশ যদি কোনো অভিযোগের ক্ষেত্রে যেটা যদি সত্যতা পাওয়া যায়, যেটা আইনানুগভাবে করার কথা সেটাই করেছে এবং করবে। আর পরিবার যেন সবাই যেন সুস্থ থাকেন, কোনো রকম যেন হামলা না হয়, এই বিষয়ে একটু আওয়াজ তুলুন। আমি নিজেই খুবই আতঙ্ক আছি এবং পরিবারের সবাই আমার আতঙ্ক আছে। ঘটনা স্বাভাবিকভাবে দানা বেঁধেছে বিতর্ক। বিরোধীদের চক্রান্ত বলে দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। কাঠগড়ায় বামেরা, পাল্টা বামেদের কটাক্ষ, ভয়ভীতি প্রদর্শন করা তৃণমূলের কালচার। বিভিন্ন ধরনের এটা সিপিএম চক্রান্ত করে আমাদের বদনাম করার জন্য, আমাদের অনুষ্ঠানকে বদনাম করানোর জন্য, আমাদের এই এত বড় একটা অনুষ্ঠান করে থাকি, মানুষের জন্য করে থাকি, তাকে একটা ছোট্ট করানোর জন্য আমাদেরকে এই ফেসবুক মিডিয়ার দ্বারা, মানে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের দ্বারা আমাদেরকে বদনাম করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা করছি। আমরা জানি যে তৃণমূলের কালচার হচ্ছে এই ধরনের ভয়ভীতি প্রদর্শন করা বিরোধী দলগুলোর। তবে ভোটের মুখে এমন ঘটনায় দলের অন্দরে তৈরি হয়েছে অস্বস্তি। উচ্চস্বরে বাক্য ব্যবহার উচিত নয়, প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বের। তবে উচ্চস্বরে কোনো ধরনের বাক্য ব্যবহার করা উচিত নয়, এইটুকু বলতে পারি। ঘটনার প্রেক্ষাপট জানলে নিশ্চিতভাবে বিস্তারিত বলব। তবে কি ক্ষমতার অপব্যবহার করছেন তৃণমূল নেতারা? অভিযুক্তের গ্রেফতারিতে কিছুটা হলেও স্বস্তিতে প্রতিবাদী যুবক ও তার পরিবার। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, ক্যালকাটা নিউজ।